অযোধ্যা ক্যান্ট আসছে আর তার আগে চেন পুল করে প্রচুর লোক নেমে পড়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। আমি রেলওয়ে স্টাফ, রেলওয়ে আরপিএফ সব যাচ্ছে প্যাসেঞ্জার গুলোকে ধরার জন্য। দেখা যাক কি হয়, কি অবস্থা। এই 4:45টার সময় লাঞ্চ উঠছে এই ট্রেনে। কাঠেলগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, না হয় টেস্টি আছে আলুটা। উঠবে करोड़ से अधिक की परियोजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है। হয়ে গেল আমাদের আনন্দ বিহারের জন্য জার্নি। 2:30-এর ট্রেন ছাড়ছে 3টে। প্রচুর লোক ট্রেন দেখার জন্য পুরো দাঁড়িয়ে গেছে। এসে গেল লাঞ্চ। লাঞ্চের মেনু বক্স আমি খুলে ফেললাম। এটা একটা কিট, রোস্টেড কাজু, ভুজিয়া, মিষ্টি, কেক, আর এতে মনে হচ্ছে স্যান্ডউইচ আছে। আর এটাতে কি আছে দেখছি, এতে আছে কাটলেট, সিঙ্গাড়া, এই যে চিজ স্যান্ডউইচ আছে 2 পিস করে। খাওয়াটা স্টার্ট করি। স্যান্ডউইচ যেমন হয় সেরকম। এখন তো ভালোই লাগছে, খিদেও পেয়েছে। কাটলেটগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, না হয় টেস্টি আছে আলুটা। এটা খুব ভালো জিনিস হচ্ছে যে যাতে কেউ কোথাও না ফেলতে পারে, তার জন্য একদম সুন্দর সিস্টেমে ক্লিন হয়ে যাচ্ছে। ফার্স্ট স্টপে চলে এলো আমাদের কোটশিলা। আর এখন ঘড়িতে বাজছে 3:33, মানে এই আধ ঘন্টা মতো লাগলো আমাদের কোটশিটে। তবে হ্যাঁ বলে রাখি, এই ট্রেনের জন্য কিন্তু এটা আনশিডিউলড স্টপেজ, এটা আজকের জন্যই দিয়েছে। অ্যাকচুয়ালি যে বাচ্চাগুলোকে তোলা হয়েছিল দেখাচ্ছি, যারা এই ট্রেনে করে এলো, সেই বাচ্চাগুলোকে এই স্টপেজে নামিয়ে দেওয়া হলো। ওই যে সেই বাচ্চাগুলো চলে যাচ্ছে, ওরা একদম প্রথম দিকে ছিল স্লিপারে। এরপরেই আমরা যাচ্ছি কিন্তু মোস্ট হন্টেড, সবার খুব কৌতূহলপূর্ণ একটা স্টেশন, সেটা হচ্ছে বেগুনকোদারের। তো চলো বেগুনকোদারে গিয়ে কথা হচ্ছে। ট্রেন ছাড়ুক, ওখানে অনেকেই টাটা করছে। তো স্টপেজ দিয়ে দিল, আর আমরা 7 মিনিট পর কোটশিলা জংশন থেকে বেরিয়ে যাচ্ছি। বেগুনকোদার পেরিয়ে যাচ্ছি আমরা। বেগুনকোদার ভাঙা যাচ্ছে না, বেগুনকোদার নতুন ভাবে তৈরি হচ্ছে। আমি প্রথমেই যেটা কভার করব, এলএইচবি বগি, এটা স্লিপার ক্লাসের। আমি পুরো ওয়াশরুম এরিয়াটা দেখাচ্ছি। এই যে একটা ওয়েস্টার্ন আর এদিকে ইন্ডিয়ান, তার মাঝে একটা সুন্দর লাল কার্পেট দেওয়া হয়েছে, যেটাতে এই এলএইচবির বগির শোভা একদম বাড়িয়ে দিচ্ছে। আর এটা কিন্তু শুধুমাত্র আমাদের এসিতে আছে তা না, স্লিপারেও দেওয়া হয়েছে। দেখে নেব এই টয়লেটটা। প্রথমে ওয়েস্টার্ন টয়লেট, দরজা খুললাম। প্রথমেই যেটা আমাদের নজরে পড়ছে সেটা হচ্ছে একদম নিচে কার্পেট। দরজা খুললেই হচ্ছে কার্পেট দেওয়া হচ্ছে মেঝেতে, যাতে কাদাটা না হয়, জলটা না দাঁড়ায়। এই যে কার্পেটটা গ্রে কালারের কার্পেট, যার জন্য হয়তো একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু গ্রে লুকসটা দেখতে ভালো লাগছে। এরপর হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আছে,
সুন্দর একটা স্টিলের বেসিন, একদম। এখানে ট্যাপটা কিন্তু ভালো, মানে নর্মাল ট্যাপ দিয়েছে, তো সবাই ইউজ করতে পারে, নর্মাল ট্যাপ সবাই ইউজ করতে পারবে। তাছাড়া পর্যাপ্ত আলো, দারুণ সব কথায়। দরজাটা খুললেই কিন্তু টয়লেটে গিয়ে ধাক্কা মারছে না, এটা একটা ভালো জিনিস, মানে ইঞ্জিনিয়াররা বেশ মেপে চুপে করেছে। এবার ইন্ডিয়ানটা দেখবো, চলো দরজাটা খুলি। এখানে সবই আছে, তবে হ্যাঁ একটা জিনিস বলে দিই, হ্যান্ড ওয়াশটা দেয়নি ভেতরে, তাছাড়া কিন্তু ভেতরে আর একটা আছে যেটা বলা হয়নি, স্টিলের ডাস্টবিন আছে, তাছাড়া হ্যান্ডেল আছে লোকের বয়স্ক। আচ্ছা। আর একটা খবর আমি শুনেছিলাম, সেটা হচ্ছে এখন থেকে আর ওই মগ গুলোকে চেন দিয়ে বাঁধা হবে না, তো সেটা একটু দেখি কেন হচ্ছে কিনা। ক্যামেরাম্যান গেছে ভেতরে, চেন দিয়ে বাঁধা আছে। कैमरा ये इंडिया है भाई, सावधानी तो रखनी चाहिए। पूछ सकते हैं आपको, इधर फूड पैकेट मिला है तो कैसा लग रहा है, मतलब अच्छा लग रहा है, खुशी लग रहा है मैडम। क्यों, मतलब फूड पैकेट मिलने से इतना खुशी क्यों? खुशी की लिए नहीं, खाने के लिए है, भाड़ा भी नहीं लगा, बैठे बैठे मिल रहा है, लेने भी नहीं सकते। सही बात है, मतलब इंडियन रेलवे देखो सबके लिए कितना जबरदस्त व्यवस्था किया है ना, तो किया है मैडम, ही ट्रेन में बहुत अच्छा व्यवस्था ही- व्यवस्था सबके लिए है। सबके लिए है, सबको मिला है, इतना जन बैठे हुए सबको मिला है। तो इंडियन रेलवे के लिए थैंक यू बोल दीजिए, थैंक यू। थैंक यू इंडियन रेलवे। তাহলে আরো কাছে হতো। এটা তো ঘুরে ঘুরে যাবে, ঘুরে ঘুরে রাঁচি থেকে আবার অন্য রোড যাচ্ছে। পলাশের জঙ্গল, এগুলো পুরো পলাশের জঙ্গল, পলাশ হয়ে আছে, আর তার সাথে এগুলো সোনাঝুরি গাছ রয়েছে, যতদূর সম্ভব আমি কাঁচ দিয়ে দেখছি, মনে হচ্ছে সোনাঝুরি। আর দূরটা না দারুণ লাগছে, মাঝে মাঝে পাহাড়ও আসছে, দূরে দূরে না পাহাড়ের ভিউ পাচ্ছে, ওই যে একটু দেখাই, পাহাড়ও আছে চারপাশটা, মানে সব মিলিয়ে কিন্তু একটা দারুণ লাগছে, জার্নিটা করতে ভীষণ ভালো লাগছে। শিমুল গাছ না, হ্যাঁ ওইদিকে একটা নদী আছে, ওইদিকে একটা নদী আছে, সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী, এটা এই হচ্ছে তুই আমার মাইকটা তো, বাংলা বিহারের বর্ডার। আচ্ছা কোনটা কোনটা, এই দেখো এদিকে বলছেন তো ওটা নিয়ে নে। সুবর্ণরেখা নদী, এটা হচ্ছে বাংলা বিহারের বর্ডার, ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড, এটা হচ্ছে বেঙ্গল। বেঙ্গল। ওদিকটা বাংলা বিহারের বর্ডার, আচ্ছা আচ্ছা ডান পাশটা হচ্ছে ঝাড়খণ্ড, বাঁ পাশটা হচ্ছে বেঙ্গল। আচ্ছা, মানে এটা আমরা ঝাড়খণ্ডে চলে এলাম। এইবার আমরা ঝাড়খণ্ডে আচ্ছা আচ্ছা, আমরা তার মানে এখন ঝাড়খণ্ডে চলে এলাম, সুবর্ণরেখা নদী পেরিয়ে। মুড়ি জাংশন। এই যে শিমুল গাছ, আচ্ছা, শিমুল গাছে শিমুল ফুল হচ্ছে, আহা, পাতা ঝরে গেছে, শিমুল ফুল ধরবে। দারুণ না, সিনারিটা কিন্তু দারুণ, সিনারিটা খুব সুন্দর। ওই জন্য কলকাতা থেকে অনেকজন আসে দেখতে। হ্যাঁ, হ্যাঁ। অযোধ্যা পাহাড় আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে খুব ভালো মাথা বলে একটা পুরুলিয়া অযোধ্যা পাহাড় আমি এসেছিলাম। আছে। মুড়ি আর চপ। ঢুকে গেলাম আমরা মুড়ি জাংশনে, এখানকার মধ্যে অন্যতম জনপ্রিয় স্টেশন মুড়ি, আর প্রচুর লোক কিন্তু এই ট্রেন দেখার জন্য চলে এসেছে। Space. মুড়ি জাংশনে আমরা নেমে পড়লাম, আর মুড়ি জাংশনে 2 মিনিটের স্টপেজ আছে, কিন্তু আজকে দেখি কতক্ষণ স্টপেজ দিচ্ছে। ট্রেন আস্তে আস্তেই ট্রেনের যা কিছু ফুল টুল সব খুলে পড়ে গেছে। এই ট্রেনে আছে 5টা থার্ড এসি আর 2 সেকেন্ড এসি, আর বাকি সব স্লিপার আর জেনারেল। আরো একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের রাঁচি। চলো এখানে একজন আমাদের রাঁচি পড়ে গেছে নামতে গিয়ে, যা যা যা। এই ट्रेने ट्रैवल कर रहे थे तो कैसे जाएगा अभी। ও মুড়িতে কিন্তু একটা খুব ভালো সেলিব্রেশন হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, একদম তিরঙ্গা কালার দিয়ে সাজিয়ে দুর্দান্ত একটা সেলিব্রেশন হয়েছে এই স্টেশনে।
দুর্দান্ত সিনারি, দারুণ লাগছে কিন্তু জালবাজ সিনারিটা। পুরো চারপাশ পাহাড় আর আমাদের ট্রেনটা মাঝখান দিয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে রে। পুরো এই জায়গার লাইনটা পুরো গোল, ওদিক থেকে আসছে ঘুরে এদিকে চলে যাচ্ছে। কি গরমে কিন্তু থাকা যাচ্ছে না জায়গায়। ঝাড়খণ্ড জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, আর সেটাই একদম আমাদের চোখের সামনে। কালারফুল, একদম কালারফুল পুরো পাহাড়টা। লাল সবুজ ও হো, দুর্দান্ত। রাঁচি যেটা এসছে প্রথম দিন ইনগ্রেশন যাত্রাতে চেন টেনে পালাচ্ছে। এই সত্যি সত্যি ট্রেনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, वो देखिए वही सामने रांची पाएगा आपको उपस्थित रेलवे के अधिकारीगण মোটামুটি 50 মিনিট রাঁচিতে দাঁড়ানোর পর রাঁচি থেকে ছেড়ে চলে যাচ্ছি নেক্সট স্টপেজ আমাদের তরির দিকে। রাঁচিতে এই সময় ঠিক ঠিক করছে লোক, এখানে ইঞ্জিন চেঞ্জ হলো, জল ভরলো, ওয়াশ হলো, এই হচ্ছে সেই জায়গা। দুর্দান্ত অনুষ্ঠান হয়েছে রাঁচিতে। দিল্লির লোক আছে, কথা জল এসে গেল, এবারে জলটা বিসলেরি দিয়েছে আর এসে গেছে। আর আছে দই, ওপেন করলাম পুরো মিলটা। রাইস আছে, ডাল আছে, পনিরের সবজি আছে, মিষ্টি আছে, আর যথারীতি এদের একটা পরোটা আছে, কিন্তু হাতে বেশ একটু গরম গরমই ঠেকছে। রাইসটা ভালো আছে। রাঁচির পরে নন স্টপ 150 কিলোমিটার জার্নি করলাম। দেখাই তোমাদেরকে এসো তরি জাংশনটা। তরি পর্যন্ত আমরা 270 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলাম। The next day. সকালের ব্রেকফাস্ট আর চা একসাথে এসে গেছে। ব্রেকফাস্ট একটা কিট, এরকম বক্সটা ওপেন করে অবশ্যই দেখাচ্ছি। তার সাথে বলি সকালবেলার চাটা কিন্তু খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম চা পেলাম। এবার ব্রেকফাস্ট বক্সটা ওপেন করলাম। ব্রাউন ব্রেড আছে, দুটো ভেজ কাটলেট আছে, একটা আছে কেচাপ, বাটার আছে, মিষ্টি আছে, আর আছে হচ্ছে একটা করে জুস। স্টেশনে দাঁড়িয়ে থাকলো কাঠারি, স্টেশনের নাম। এই ট্রেন ছেড়েছে 1 ঘন্টা পর, দেখো ট্রেন মোশনে আছে। আমরা অযোধ্যা ধাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি 12টা 36 ঘড়িতে। 8টা 20-তে এইখানে আসার কথা ছিল, আর আমরা ঢুকছি পুরোপুরি 4 ঘন্টার ওপর লেট। এই স্টেশন পাস করছে। আরো একটা কথা, সেটা হচ্ছে অযোধ্যা ধামে কিন্তু এই পুরুলিয়া আনন্দ বিহারের কোনো স্টপেজ নেই। দেখা গেছে? অযোধ্যা ক্যান্ট আসছে, আর তার আগে চেন পুল করে প্রচুর লোক নেমে পড়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ চেন পুল করে নেমে চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এরকম ইল্লিগাল কাজ হচ্ছে এই ট্রেনটাতে, আর ট্রেন মাঝে মধ্যে লেট হচ্ছে, আর ট্রেনটাকে ভীষণ লেট করাচ্ছে। সবাই চলে যাচ্ছে, তারপর আরপিএফ আসছে। আমি রেলওয়ে স্টাফ, রেলওয়ে আরপিএফ সব যাচ্ছে প্যাসেঞ্জার গুলোকে ধরার জন্য। দেখা যাক কি হয়, কি অবস্থা।
বারাণসী থেকে আমরা 200 কিলোমিটার জার্নি করে চলে এলাম অযোধ্যা ক্যান্ট স্টেশনে। ওদিকে লোকমান্য তিলক দাঁড়িয়ে আছে। পুরুলিয়া আনন্দ বিহারের অযোধ্যা ক্যান্টে ঢোকার কথা হচ্ছে 8টা 20-তে, ঢুকলো হচ্ছে এখন পুরো 1টা বাজে, মানে মোটামুটি আমরা 4.5 ঘন্টা লেটে রয়েছি। 4:44 বাজে ঘড়িতে, আর আমরা পৌঁছে গেলাম লখনৌ। এই হচ্ছে সুন্দর লখনৌ স্টেশন, দাঁড়িয়ে আছে। আমরা পুরো 5 ঘন্টা লেট এসে পৌঁছালাম লখনৌতে। এই 4:45টার সময় লাঞ্চ উঠছে এই ট্রেনে। লাঞ্চ দেওয়ার কথা 12:30 থেকে 1টা, সেই লাঞ্চ উঠছে এই এখন 4:45টার সময়। মানে এত লেট ট্রেন, যার জন্য লাঞ্চও উঠছে এত দেরি করে। एक और दो, अगर चाहिए तो बगल में ही ले लेंगे। 220 এই এসে গেল লাঞ্চ। লাঞ্চ এসে গেল, আর লাঞ্চ এলো আমাদের এখন 5টা বেজে গেছে। লখনৌ স্টেশন ছাড়লো, তারপর লাঞ্চ এসেছে। এই হচ্ছে লাঞ্চ। লাঞ্চে কি আছে দেখি। একটা স্পুন, আচার, আর এখানে হচ্ছে ভাত, ভাতের পরিমাণটা, একটা ডাল আছে, একটা ভাজা আছে বা কিছু সবজি আছে, এটাও একটা পনিরেরই সবজি আছে, একটা মিষ্টি আছে, একটা মিষ্টি দই আছে, আর যথারীতি একটা পরোটা। কিন্তু গরম আছে একদম, পুরো আমার হাতে লাগছে গরমটা। না, এটা রুটি আছে, পরোটা দেয়নি, এটা একদম গরম গরম রুটি দিয়েছে। কিন্তু আমরা এখন যেটা 12:30 বা 1টার সময় লাঞ্চটা আমরা পাচ্ছি এখন এই 5টার সময়। একটু বাটার লাগানো রুটি আছে, রুটিটা ঠিকই আছে যেহেতু এখনো গরম আছে। তো চলো খেয়ে এবার আমি রিভিউ দিচ্ছি কেমন হচ্ছে। আমরা বারেলি জাংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, যেটা আসার কথা ছিল 3:20-তে, আর এখন বাজে 8:45, মানে 6 ঘন্টারও ওপর হয়ে গেছে লেট। বিরাট বড় জাংশন কিন্তু বারেলি জাংশন, পুরো লোক ঠিক ঠিক করছে। এই জাংশন থেকে বিভিন্ন দিকে ট্রেন ধরবে বলে লোকজন এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা রীতিমতো দেখছি, লোকজন গায়ে সোয়েটারও দিয়ে আছে, আর আমাদের ভীষণ ঠান্ডা লাগছে। এটা বারেলির খাবার। জাস্ট বারেলি জাংশন আমরা পেরোলাম, আর বারেলি জাংশন থেকে চলে এলো আমাদের রাতের ডিনার। রাতের ডিনারেও আমাদের আছে জিরে রাইস। আমি ওপেন করে একদম দেখাচ্ছি খাবারটা। এখানে এটা একটা পোলাও আছে, পিস পোলাও আছে, ডাল, আচার, আর এখানে আছে পনির, আছে 2টো রসগোল্লা, তাছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে গরম গরম রুটি, সেটা কিন্তু একটু বাটার লাগানো। তবে তো এই হয়ে গেল আমাদের একটা রাতের ডিনার। যদিও এখন খাবো না ডিনারটা, তার কারণ হচ্ছে আজকে লাঞ্চ অনেক দেরিতে হয়েছে, তাই আরে একটু পরে খাবো। বরফ পড়ছে, দেখ ভারতের পতাকাটা দেখা যাচ্ছে, ওই দেখ ভারতের পতাকা দেখা যাচ্ছে। ঢুকছি মুরাদাবাদ স্টেশন, আর প্রচন্ড ঠান্ডা এখানে, পুরো ঠান্ডায় কাঁপছি, এত ঠান্ডা, আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মুরাদাবাদ জাংশন এসে গেল, এখন প্রায় বাজছে 9:30 মতো, আর সামনে ইন্ডিয়ান অয়েলের ফ্যাক্টরি। এটাই আমাদের সেকেন্ড লাস্ট স্টেশন, এরপরে দেখা হবে সোজা আনন্দ বিহারে। কটা বাজে?
মোটামুটি মাঝরাত্রি হয়ে গেল আমাদের আনন্দ বিহার পৌঁছতে। আনন্দ বিহার টার্মিনাল শেষ পর্যন্ত পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 1টা। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, জার্নিও এখানে শেষ হলো।